নমস্কার, ভাগ্যের দিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা কিন্তু লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন, ভাগ্য সম্বন্ধে জানতে পারছেন, আপনার ভাগ্যে কি আছে, কি হবে বা কি হলে ভালো হয়, এবং সেগুলো কিভাবে একটা সঠিক প্রতিবিধানের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। নিশ্চয়ই পারবেন, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। তার কারণ এই সময় যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন এবং বিভিন্নভাবে আমাদের সুপরামর্শ দেন, সেটা মনে হয় আমরা অনেক কিছুই পাই বলেই মনে হয় ভালো আছি, এইটুকু বলতে পারি, উপকৃত হই। আর যারা এখনও তার সান্নিধ্য পাননি বা সান্নিধ্যের জায়গা যাননি, তাদের ক্ষেত্রে বলতে হয় আপনারা তার প্রত্যেকটি কথা পুঙ্খানুপুঙ্খ তার বিচার এবং পুঙ্খানুপুঙ্খ তার সঠিক পথ, যেটাকে বলা হয় সঠিক প্রতিবিধানের মাধ্যমে কিভাবে ভালো থাকা যায়, সেই অ্যাডভাইস বা সেই পরামর্শগুলো অবশ্যই আপনারা জানবেন এবং নিয়েছেন যারা, তাদের উদ্দেশ্যেও বলা। কিন্তু আমরা অবশ্যই আজকে যেই ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি, অনিরুদ্ধ এ দে, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত। আসুন আমরা সেই ব্যক্তিত্বকে সঙ্গে যখন পেয়েছি, আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আপনারা ফোন করুন, আমরা তবে বলে দেব কখন থেকে আমরা ফোনটা নেওয়া শুরু করব। আমরা তার আগে একটু আলোচনাটা সেরে নেব। নমস্কার, একজন বন্ধু অবশ্যই থাকবেন, কিন্তু তার আগে বলতেই হয় যে আপনারা একটু হোল্ডে থাকবেন, তারপরেই আমরা কিন্তু আলোচনার পরেই আমরা ফোন নেব অবশ্যই। আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ এ দে। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। প্রথমে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। দাদা, আজকে আপনি তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মানুষকে ভীষণভাবে সতর্ক করে দেন, এই সমস্যা আপনার জীবনে আসছে, তার থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, কিভাবে সমাধানের পথ পাবেন। তখন আপনি কিন্তু দীর্ঘ বছর ধরে এই কার্য করছেন, আর ভীষণভাবে আপনি কিন্তু মানুষকে একটা সফলতার চূড়ায় পৌঁছে দেন। সেটা সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বক্ষণ যাতে মানুষ পায়, সেইভাবে আপনি কিন্তু পথ দেখাচ্ছেন। একেবারে ভাগ্যের দিশা, আমাদের অনুষ্ঠানের ক্যাপশনটাই কিন্তু সেরকমভাবে রেখেছি, যেটা পথ দেখায়। আপনি পথ প্রদর্শকের মতন কিন্তু অনেক দীর্ঘ বছর ধরে কাজ করছেন এবং মানুষকে পথ দেখাচ্ছেন। আজকে যে আমাদের আলোচনাটি রেখেছি, বাস্তু নিয়ে একটু আলোচনা করব। বাস্তু মানে যেখানে আমরা বসবাস করি, যেটা আমাদের অনেকটা সময় কাটানোর, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা এবং পরিবারকে নিয়ে থাকার জায়গা, এবং অনেকটা সময় আমরা অতিবাহিত করি সেখানে। সেই বাস্তুর ক্ষেত্রে আপনি কি বলবেন, কি পরামর্শ দেবেন? দেখুন, বাস্তু আমাদের ক্ষেত্রে যেরকম একটা ঘরের ক্ষেত্রে যেমন দেখা দরকার, সেখানে আমরা থাকছি, কোথায় টয়লেট সিট হবে, কোথায় আমাদের শোয়ার ঘরটা হবে, কোথায় ডাইনিং হবে, হ্যাঁ, এগুলো যেমন এক একটা জায়গা, এক একটা দিকের অবস্থান বাস্তুশাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, সেইটাকে আগে অরিজিনাল ভাবে জানা দরকার। জানলে কি আমাদের যে বাস্তুর সুপ্রভাব, আমাদের একটা সুপ্রভাব, একটা কুপ্রভাব, যে বাস্তু পুরুষের যে একটা শুভ একটা প্রভাব, সেটা আমাদের জীবনে বার্তা বহন করে আনবে, এবং যদি তার নেগেটিভিটি ঘটে, সেটার একটা খারাপ বার্তা বহন করে আনবে। সেই হিসেবে একটা ঘর যেমন বাস্তু করানো যায়, সেরকম একটি যেখানে আপনি ব্যবসা করছেন, কর্মের জায়গা, সেই সমস্ত জায়গা টোটালটাকেই বাস্তু করানো যাবে। অতএব একটা সময় আপনি সারাদিনের একটা সময় আপনি একটি ঘরের মধ্যে ঘুমানো আছে, তার কিছু সময় অতিবাহিত করা আছে, সেটাও যেমন বাস্তুর ক্ষেত্রে দেখা দরকার। তার পাশাপাশি একটা আপনার যে কর্মের জীবনের সেখানেও যে কোন জায়গাটায় আপনি প্লেসমেন্টে বসবেন, কিভাবে আপনার জায়গাটাকে সঠিক বাস্তু প্লেসমেন্ট অনুযায়ী করা হবে, সেটাকেও সম্পূর্ণরূপে জানা দরকার। একদম দাদা, যেটা আমরা অনেক সময় শুনি যে এই যে আমাদের প্রবেশদ্বার, এন্ট্রান্স, যেটা আমরা যেখানে প্রবেশ করি আমাদের ঘরে, যেখানে বাড়িতে, যেখানে আমরা থাকি, এবং সেটা কর্মক্ষেত্রেও, কর্মের জায়গাও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, ইভেন আমরা যেখানে বসবাস করি সেই জায়গাও হতে পারে, সেটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে এবং কতটা প্রভাব পড়ে বাস্তুর ক্ষেত্রে, সেটা নেগেটিভ না পজিটিভ, আপনি একটু যদি বলেন সেই বিষয়ে। এই যে বাস্তুর যে প্রবেশদ্বার বলা হয়েছে, এই যে তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো, বাস্তুর প্রবেশদ্বারের পজিটিভ এবং নেগেটিভ, সেটা কর্মক্ষেত্রে হোক এবং ঘরের ক্ষেত্রে হোক, হ্যাঁ, আমাদের ক্ষেত্রে বাস্তুর যে আমরা একটা সাধারণ মানুষ কি জানবে যে কোথায় বেডরুম হবে, কোথায় শোয়ার জায়গা হবে, বা কোথায় টয়লেট সিট হবে, কিচেন কোথায় হবে, এগুলোই সাধারণ মানুষের বেসিক কনসেপ্ট থাকে। কিন্তু
আজকের দিনের সব কিছু জিনিসই অ্যাডভান্স হয়েছে, সেহেতু সব কিছু জিনিসেরই একটা প্রকোপ বেশি, মানে আমাদের এই এন্ট্রান্সের প্রকোপ দেখা গেছে যে একটা বাস্তুর ক্ষেত্রে অনেকাংশের 50-60% এন্ট্রান্সের প্রভাব মানে প্রবেশদ্বারের প্রভাব বিস্তার করে থাকে। অবশ্যই আপনার একটা যে বাড়ি নিচ্ছেন বা একটা দোকান আপনি যে করছেন বা একটা কোনো ইন্ডাস্ট্রি করছেন, সেখানে অবশ্যই আপনার এন্ট্রান্সটাকে একটা দেখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এন্ট্রান্স। এই এন্ট্রান্সকে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক এবং দক্ষিণ দিক, 4টে দিক, মেন দিক। এই মেন দিককে কেন্দ্র করে পূর্ব দিকের 8টি দেবতা এবং অসুরের এখানে কম্বিনেশন আছে। সেরকম 4টে করে দিক হলে 8টি করে দেবতা পাওয়া গেলে 32টা এন্ট্রান্স অর্থাৎ প্রবেশদ্বার পাওয়া যায় আমাদের বাস্তুশাস্ত্রে। এই যে বাস্তুতে 32টা যে প্রবেশদ্বার আসছে, তার কিছু প্রবেশদ্বার ভালো এবং কিছু প্রবেশদ্বার খারাপ। ঠিক আছে, আমাদের এই যে প্রবেশদ্বারগুলো যেরকম হয়ে থাকে সেই রকম অনুযায়ী বাড়ির বা একটা কর্মক্ষেত্রের প্রসপারিটি গেইন এগুলো দেখা যায়। ঠিক আছে, প্রথমে আলোচনা করি পূর্ব দিক। পূর্ব দিকের যে প্রবেশদ্বার হচ্ছে সেটা যে নর্থ ইস্টের দিক থেকে আসে শিখি, পর্জন্য, জয়ন্ত, ইন্দ্র, সূর্য, সত্য ও আকাশ। যদি শিখিতে যদি প্রবেশদ্বার হয়ে থাকে সেক্ষেত্রে আগুন জাতীয় কোনো ফাঁড়া, ঠিক আছে, এইগুলো থেকে সাবধান। বাড়িতে এরকম এক দুর্ঘটনা ঘটে থাকে, সেখানে এন্ট্রান্স খুব আহামরি বিশাল আপাতত ভালো হয় না। পর্জন্যতে যদি কারুর বাড়ির এন্ট্রান্স ঘটে থাকে, সেখানে বেশি পরিমাণে ওই বাড়িতে বেশি পরিমাণে মহিলা সন্তানের আবির্ভাব জন্মগ্রহণ হয়ে থাকে, অর্থাৎ সেখানে বেশি মহিলা সন্তান দেখা যায় সেই বাড়িতে। ইন্দ্র যে আপনার নাম শুনি বুঝতে, ইন্দ্র দেবতাদের রাজাও ছিল ইন্দ্র। এখানে যে ইস্টের 3 নম্বর ঘর পড়ছে, সেইখানে যদি এন্ট্রান্স হয়ে থাকে সেই এন্ট্রান্সকে খুব ভালো হিসেবে ধরা হয়। সেখানে ভালো জ্ঞান, উন্নতি, সব নামযশ ইত্যাদি হয়ে থাকে। জয়ন্ত এবং ইন্দ্র, জয়ন্ততেও সেই এন্ট্রান্সের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে। সূর্য, এবার 5 নম্বর এন্ট্রান্সে সূর্যতে যে এন্ট্রান্সটা হয়ে থাকে সেখানে না, সত্যি কথা বলতে ওইখানের যে ঘরের যে লিডার হবে, মানে সব বড় কর্তা হবে, তার মাথা গরম করার প্রবণতাটা বেশি লক্ষ্য করা যাবে। খুব মাথা গরম করে চলার ব্যাপারটা একটা সূর্যতে যদি এন্ট্রান্স ঘটে থাকে সেই সব এন্ট্রান্সে হয়ে থাকে। সত্যতে যদি এন্ট্রান্স হয়ে থাকে সেখানে মিথ্যা কথা বলার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে। যদিও নামটা হচ্ছে সত্য, কিন্তু এখানে যারা থাকবে তাদের মধ্যে একটা মিথ্যা কথা বলার প্রবণতা লক্ষ্য করা যাবে। এই বাড়িতে দেখা গেছে উকিল, ওকালতি প্রফেশনের সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রে এইখানে এন্ট্রান্স অনেকাংশে ভালো রেজাল্ট দিয়ে থাকে, কারণ ইস্ট সাউথ ইস্টে জোন পড়ছে, অ্যানালাইজ করার ক্ষমতা একটা বিস্তার করে থাকে। তারপরে আসছে বৃষতে যদি এন্ট্রান্স হয়ে থাকে এখানকার মানুষের ব্যবহার খুব একটা ভালো হয় না। এবং আকাশ তত্ত্ব হচ্ছে, সেখানে যদি এন্ট্রান্স হয়ে যেতে, মানে পূর্ব দিকের 8 নম্বর এন্ট্রান্স হচ্ছে আকাশ তত্ত্ব, সেখানে যদি এন্ট্রান্স হয়ে থাকে সেখানে চুরি যাওয়ার প্রবণতা একটা লক্ষ্য করা যায়। এই হচ্ছে পূর্ব দিকের যে 8টা দেবতা এবং অসুরের এন্ট্রান্স, সেটা হচ্ছে বর্ণনা করলাম। তাহলে ইন্দ্র এবং জয়ন্ত এই দুটো যে এন্ট্রান্স পড়ছে পূর্ব দিকের খুব ভালো এন্ট্রান্স। ইন্দ্রতে আমি নিজেও বাস্তু ভিজিট করেছি, সেখানে বড় অফিসারের পর্যন্ত সেখানে ইন্দ্রতে এই যে মানে ইস্টের 4 নম্বর দেবতার এখানে এন্ট্রান্স হয়ে আছে তাদেরও। এবার আলোচনা করছি সাউথের ক্ষেত্রে। পূর্ব দিকের পর সাউথের দিক, দক্ষিণ দিকের যে প্রথম যে দেবতাটা আসছে অনিল। এখানে যদি অনিলে এন্ট্রান্স হয়ে থাকে সেই বাড়িতে পুত্র সন্তানের ক্ষেত্রে একটু অসুবিধা প্রভাব ফেলবে, কারণ সেখানে পুত্র সন্তান যারা হয়ে থাকবে তাদের ক্ষেত্রে মানে কথা শুনবে না, অবাধ্য, হ্যাঁ, এইরকম একটা নেচার গুণ লক্ষ্য করা যাবে। এবারে পুষো এন্ট্রান্স, এখানে এন্ট্রান্সগুলো খুব ভালো হয়। সাউথের দিকের যে 2 নম্বর এন্ট্রান্স যে পুষো, হ্যাঁ, সেখানে নাম যশ প্রতিপত্তি, হ্যাঁ, এগুলো লক্ষ্য করা যায় যদি পুষোতে এন্ট্রান্স হয়ে থাকে। পুষো বৃহতে 3 নম্বর হচ্ছে সাউথের দিকে 3 নম্বর এন্ট্রান্স হচ্ছে বৃহতের এন্ট্রান্স খুব ভালো, নাম যশ প্রতিপত্তি, সেখানে পুত্র সন্তানের জন্মলাভ হয়ে থাকে যদি সাউথের 3 নম্বর এন্ট্রান্স হয়। এবং 4 নম্বর
বৃহৎক্ষত যে সাউথের 4 নম্বর দেবতা, সেখানে যদি এন্ট্রান্স হয়ে থাকে সেখানেও ভালো রেজাল্ট পাওয়া যায়। যম, সাউথের ক্ষেত্রে 5 নম্বর দেবতা যে যম, এখানে যদি এন্ট্রান্স হয়ে থাকে সেখানে সুসাইডিক্যাল টেন্ডেন্সি, সেখানে মানুষে মরে যাওয়ার ওখানে সুসাইড করে সেই বাড়িতে মৃত্যু, হ্যাঁ, খুব ঋণে জর্জরিত হয়ে যাওয়ার একটা প্রবণতা ওই এন্ট্রান্সের ক্ষেত্রে খুব কার্যকর হয়ে থাকে। ওখানে এন্ট্রান্স একদমই ভালো না। যম, তারপরে আছে গান্ধর্বতে যদি কোনো এন্ট্রান্স হয়ে থাকে, আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজ করে আপনার বেনিফিট বিশাল একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে না। সারাক্ষণ আপনি কাজ করে যাচ্ছেন কিন্তু খরচের জায়গাটা শুধু দেখে যাচ্ছেন, খরচই হয়ে যাচ্ছে। এই জন্য এইখানে এন্ট্রান্সও একদম ভালো না। ভিঙ্গরাজে যদি এখানে কাজ করা হয়ে এন্ট্রান্স হয়ে থাকে সেখানে সাকসেস একদমই পাওয়া যায় না। খুবই স্ট্রাগল অনুপাতে কাজ করে, সেখানের মানুষেরা সাকসেস পায় না। এবং মৃগতেও যদি এখানে এন্ট্রান্স হয়ে থাকে সেখানেও এন্ট্রান্স খুব একটা ভালো রেজাল্ট দেয় না। মানুষের মধ্যে ভেদাভেদ, দ্বন্দ্ব, এগুলো খুব ঝগড়াঝাটি এগুলো খুব লেগে থাকে ছোটোখাটো কারণের মধ্যে। মৃগতে যদি কারোর এন্ট্রান্স হয়ে থাকে, অর্থাৎ দক্ষিণ দিকের 8 নম্বর এন্ট্রান্স হচ্ছে মৃগ। এই হচ্ছে সাউথের যে 8টা এন্ট্রান্স, ভালো এবং খারাপ আমি বললাম। আচ্ছা, মানে পূর্ব আর দক্ষিণ, আমরা দুটো দিক আপনি তুলে ধরলেন, দুটো দিকটা আপনি বললেন যে এই ক্ষেত্রে কিন্তু এন্ট্রান্সের কি কি সমস্যা আসতে পারে, নেগেটিভ এবং পজিটিভ পাওয়ার ভাইব্রেশন তৈরি হয় আমাদের বাস্তুর ক্ষেত্রে। এটার কিন্তু বিশাল ভূমিকা কিন্তু তিনি জানালেন যে এই ক্ষেত্রে কিন্তু একজন বাস্তুবিদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমাদের এই কার্যগুলো করা উচিত। সেটা আমাদের বাসগৃহ হতে পারে বা কর্মক্ষেত্রেও কিন্তু এই কার্যগুলো হতে পারে। তখন আমাদের এন্ট্রান্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা পূর্ব এবং দক্ষিণের দিকটা আমরা তুলে ধরলাম। আমরা কি এখন ফোনটা নিতে পারি নাকি? হ্যাঁ, একটা ফোন নিই আমরা। ফোনটা এবার ফোন অবশ্যই নেব, বন্ধুদের উদ্দেশ্যে বলা ফোন নেব আমরা। আর তার আগে আমি একটু বলে দিই দাদাকে কোথায় কখন পাচ্ছেন। অবশ্যই চেম্বারে পাচ্ছেন, কলকাতার মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় পাচ্ছেন। সে হাতিবাগান হতে পারে, শ্যামবাজারও হতে পারে, শোভাবাজার হতে পারে। আপনারা একটু প্লিজ আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন এক্স্যাক্ট জায়গাটি। এবং বর্ধমানে পাচ্ছেন দাদাকে অবশ্যই নিজ গৃহ, যেটা হলো নিজস্ব গৃহ, একদম নিজস্ব গৃহতে পাচ্ছেন। এবং নিজস্ব শ্রীকৃষ্ণ যে জুয়েলার্স, সেই জেমসের, সেখানে কিন্তু জেমস পাওয়া যায় এবং সোনা গয়না সব কিছুই পাওয়া যায়, আপনাদের সেটাই বলা। এবং আপনারা কিন্তু যোগাযোগ করবেন, সেটা কিন্তু বর্ধমানে অবস্থিত, তার নিজ গৃহ। সেখানে কিন্তু জেমসের, যেমন আপনারা জেমস এবং সোনার গোল্ড থেকে শুরু করে গোল্ডের দোকান সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যারা হয়তো জেমস নিচ্ছেন তার কাছ থেকে হয়তো উনি প্রেসক্রাইব করে দিলেন যে এই আংটি নেওয়া হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই শ্রীকৃষ্ণ জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন। আপনারা একটু প্লিজ ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন। 7001686815 একটি নাম্বার, বুকিং নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার 9126694118, এবং অনলাইন কনসালটেন্সির ব্যবস্থাও কিন্তু রয়েছে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি রাকেশ ঠিকাদার বলছি বনগা থেকে। রাকেশ ঠিকাদার বনগা থেকে। রাকেশ, আপনার বিষয়ে কি জানবেন? হ্যাঁ, আমি বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। 23শে আগস্ট 1996। 23শে আগস্ট 1996। টাইমিংটা বলুন। সকাল 5:08। সকাল 5টা 8? সকাল 10টা 8। আচ্ছা, 10টা 8, সকাল 10টা 8। জন্মস্থান কোথায়? বনগা। আচ্ছা, কি বিষয় জানবেন রাকেশ? আমার দেশে কর্মসংস্থান হচ্ছে না, বিদেশে গেলে কর্মসংস্থান হবে, এই প্রশ্নটা আমি রাখছি। আচ্ছা, এখন কি কোনো কাজের সাথে যুক্ত আছেন? কোনো কাজ করছেন? এখানে কোনো কাজের সাথে যুক্ত নেই, এখানে কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না, আচ্ছা আচ্ছা। এর বিদেশে গেলে কর্মসংস্থান ভালো হবে বা ভাগ্যের উন্নতি হবে, সেটা দেখছি। আচ্ছা আচ্ছা। কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না ম্যাডাম, না, এখনো কোনো। আচ্ছা, মানে কাউকে এখনো পর্যন্ত দেখাননি, কোনো জ্যোতিষের পরামর্শ নেননি? আচ্ছা। রাশি লগ্ন কিছু জানা আছে নাকি? না, আমি কোনো জ্যোতিষের বন্ধুর কাছে দেখাইনি স্যার, এখনো দেখাইনি। ঠিক আছে, বলে দিচ্ছি। তুলা লগ্ন, হ্যাঁ, আর বৃশ্চিক রাশি, হ্যাঁ, দশমপতি নিচস্থ হয়ে বসে আছে, চন্দ্রটা খুব উইক, হ্যাঁ, আর ভাগ্যস্থানে মঙ্গল এবং শুক্র বসে আছে, সেই ভাগ্যটা খুব সেই অনুযায়ী সাথ দেয় না।
যতটা আপনি খাটতে চাইছেন সেই অনুযায়ী সাথ দেবে না। আপনার যোগাযোগগুলো ভালো আসবে, কিন্তু ওই যোগাযোগগুলোকে যে আপনি কর্মের ক্ষেত্রে একটা ট্রান্সফার করে নিজের জায়গায় যে নেবেন, সেই জায়গাটার কাজ করার জায়গাটা কম। আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন, সব কিছু পাবেন। বাড়ি থেকে দূরে যদি বিদেশে যাওয়ার আছে, যোগ আছে, আপনি যদি ইন্ডিয়ার বাইরে যাওয়ার চিন্তা করে থাকেন, ভালো, ঠিক আছে। বিদেশে গেলে কর্মসংস্থানের প্রচুর সুযোগ আসবে। সুযোগ আসবে, কিন্তু তার আগে চারটাকে একটু রেকটিফাই করতে হবে দাদা। হ্যাঁ, একটু প্রতিকার প্রতিবিধান করে আপনি সবকিছু করুন। অবশ্যই আপনি অবশ্যই আপনি ইয়ে করতে পারেন। এবার বাইরে আপনি ধরুন চলে গেলেন, তার পরবর্তীকালে যদি আপনার সেক্ষেত্রে অসুবিধা, দশমপতি সেকেন্ডে নিচস্থ হয়ে বসে আছে, সেগুলো এবার শুক্র এবং মঙ্গল নবম স্থানে বসে আছে, সেগুলোও তো একটুখানি রেমেডি করার দরকার আছে। তো সেখানে গিয়েও যেন অসুবিধা না পড়তে হয়, সেগুলোকে একটুখানি প্রতিকার প্রতিবিধান করে চলুন। হ্যাঁ, বাইরে যাওয়ার যোগ আছে। ধন্যবাদ। তার জন্য অবশ্য ফোন নাম্বার রয়েছে, বুকিং করে অবশ্যই বন্ধুদের আসতে হবে। আমি আরেকবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 7001686815 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9126694118। এছাড়া অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা তো রয়েছে। যারা দূর দূর বন্ধুরা রয়েছেন, দূর প্রান্তে রয়েছেন, আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনেও তিনি প্রেডিকশন করে দিচ্ছেন। আর যদি প্রতিকার মনে করেন, সেই প্রতিকারও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে বাই পোস্টে। নমস্কার, কে আছেন সঙ্গে? ভীষণ সাইড টক হচ্ছে, আপনি একটু সাইড হয়ে মোবাইলে কথা বলুন। একদম ভীষণ সাইড টক হচ্ছে। ধন্যবাদ। যাই হোক, আপনি চেষ্টা করুন, আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা ক্ষেত্রে এবার আমরা একটু জানবো বিবাহ। বিবাহ হলো আমাদের জীবনে একটা সামাজিক বন্ধন এবং আমাদের জীবনে একটা দ্বিতীয় অধ্যায় লাইফে। যেমন ক্যারিয়ার, চাকরি যেমন ইম্পর্টেন্ট, তেমন বিবাহটাও খুব ইম্পর্টেন্ট। সেটা কি পরামর্শ? অনেক জনাই আমার কাছে বিবাহ নিয়ে আসে। বিবাহের ক্ষেত্রে দেখতে হবে অ্যাস্ট্রোলজিক্যালি কি বলছে। অ্যাস্ট্রোলজিক্যাল একটা চার্টে দেখতে হবে সেভেন্থ হাউস কি স্ট্রং আছে না সপ্তম ভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে, সেটাকে দেখতে হবে। হ্যাঁ, একটা চার্ট অবশ্যই তার পাশাপাশি সেইটাকে যেমন দেখা দরকার, কিছু প্রতিকার প্রতিবিধানও করা দরকার। যদি তার বিবাহের ক্ষেত্রে অবস্ট্যাকল থাকে, সেগুলো রেমেডি। প্লাস তারপরে দেখতে হবে তার বাস্তুশাস্ত্রের কি বাস্তুশাস্ত্রে আমাদের পূর্ব দিক যোগাযোগের বিবাহের ক্ষেত্রে যোগাযোগ তৈরি করে আনে। সাউথ ইস্ট দিক অগ্নিকোণ, মানে অগ্নি ছাড়া কোনো কিছুই, কোনো কাজই সম্পূর্ণ হয় না রজগুণ ছাড়া। প্লাস অগ্নি দিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বিবাহের ক্ষেত্রে। এবং সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত কোণ, ওই যে সাউথ ওয়েস্টের দিক যেটা বললাম, দক্ষিণ পশ্চিম কোণ, নৈঋত কোণ, সেই নৈঋত কোণ একটা গুরুত্বপূর্ণ বহন করে আনে বিবাহের ক্ষেত্রে। এই তিনটে দিক বাড়ির ক্ষেত্রে, বাস্তুর ক্ষেত্রে দেখতে হবে কি কি অবস্থান করছে। যদি সাউথ ইস্ট দিক যদি কোনো কারণে ইমব্যালেন্স হয়ে থাকে, ওখানে যদি কোনো জলের আধিক্য থেকে থাকে, হ্যাঁ, তারপরে আপনার যদি কোনো কারণে ব্লু কালারের কোনো অবজেক্ট থেকে থাকে, হ্যাঁ, এইসবগুলো থেকে থাকলে বিবাহর একটা সম্পূর্ণ হতে গিয়ে কেটে যাওয়ার একটা প্রবণতা আসবে, বাধা আসবে। হ্যাঁ, আর যোগাযোগ আনবে হচ্ছে ইস্ট। যদি কোনো যোগাযোগ না আসে, সেটা পূর্ব দিক তাদের ক্ষেত্রে প্রবলেম আছে। আর সম্পূর্ণ করবে হচ্ছে সাউথ ওয়েস্ট, যে দক্ষিণ পশ্চিম কোণ। ওইখানে যদি কোনো কারণে টয়লেট সিট হয়ে থাকে, বা কোনো কারণে ওই জায়গাটা কোনো নিচু জায়গা হয়ে থাকে, সেগুলো যদি কোনো কারণে ভূমি দূষিত হয়ে থাকে, মানে প্রবলেম হয়ে থাকে, নেগেটিভ এনার্জির প্রবলেম হয়ে থাকে, সেই হলে বা বাস্তুর ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে ডিস্টারবেন্স দেখা যাবে, ভীষণ তৈরি করবে। ওই জায়গাগুলোকেও বিয়ের জন্য দেখা দরকার একটা চার্টের ক্ষেত্রে। অবশ্যই আমরা জানবো, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আমি নদিয়া চাকদা থেকে বলছি। নদিয়া বলুন, কি নাম, কার বিষয়ে? আমার বিষয়ে জানো দিদি? আমার নাম অশোক বণিক। অশোক বণিক, বলুন অশোক বাবু, জন্ম তারিখ, সময়টা বলুন। 7/3/1980। আরেকবার? কত? 7/3/1980। আচ্ছা, 7/3/1979 না 80। 80। আচ্ছা, টাইমিংটা বলুন। সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। সকাল 10টা 10 কলকাতা জন্মস্থান। কি বিষয় জানবেন? বলছি কি বিষয় জানবেন দাদার কাছে, বলুন কি বিষয় জানতে চান? হ্যালো, কথা বলতে হবে নাকি? যাই হোক, কোনোভাবে হয়তো আপনার কথা আমাদের কাছে পৌঁছাচ্ছে না, আমরা একটু আলোচনা। হ্যাঁ, এই দিকগুলোকে খুব গুরুত্বপূর্ণ বিবাহের ক্ষেত্রে দেখা দরকার। প্লাস কে কোথায় অবস্থান করছে,
বা মানে সে যদি দেখা যাচ্ছে যে তার বিবাহের যোগাযোগ আসছে কিন্তু কেটে যাচ্ছে, সে যদি তার যেটা খারাপ ঘর, সেই ঘরে যদি খারাপ ঘর অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যালি অষ্টম 12th হাউস এবং 6th হাউসের ঘরে, এইসব ঘরে যদি অবস্থান করে, সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে প্রবলেম আসবে। বা ইস্ট সাউথ ইস্ট মানে পূর্ব দিক এবং দক্ষিণ পূর্বের মধ্যেখানে যে জোনটা পড়ছে ওই দিকটা, সাউথ সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিমের মধ্যেখানটা, এবং ওয়েস্ট নর্থ ওয়েস্ট পশ্চিম দিক এবং ওয়েস্ট নর্থ ওয়েস্ট বায়ুকোণের মধ্যেখানে যে জোনটা পড়ছে, এই জোনগুলোতে যদি কোনো কারণে কেউ কোনো ব্যক্তি ঘুমায়, সেক্ষেত্রে বিয়ের ক্ষেত্রেও ডিস্টারবেন্স তৈরি হবে, না হওয়াকেও নির্দেশ করছে। আচ্ছা আচ্ছা, আমরা জানবো এই বিষয়ে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মন্দিরপাড়া থেকে বলছিলাম। আমরা কি সম্বন্ধে জানতে চাই? কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সুখম, বলুন জন্ম তারিখ, সময়। 31/3/2012। 31/3/2012। সময়টা বলুন। রাত 2টো। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। কি জানবেন, কি বিষয় জানবেন? ছেলের কি বিষয় জানবেন? ওর পড়াশোনা সম্বন্ধে। পড়াশোনা। রাত 2টো কল্যাণী, তাই তো? রাত 2টো কল্যাণী। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না না, এখনো কোনো অ্যাস্ট্রোলজার দেওয়া হয়নি। রাশি লগ্ন কিছু জানা নেই তো? হ্যাঁ, রাশি লগ্ন কিছু জানা আছে? না এটা জানি তো। আচ্ছা, বলে দিচ্ছি, আপনি একটু নোট করে নিন। হ্যাঁ, মকর লগ্ন আর মিথুন রাশি। হ্যাঁ, হ্যাঁ কি বিষয় নিয়ে জানবে বলছে? পড়াশোনা। পড়াশোনা। আচ্ছা, কি পড়ছে ও এখন? ছেলে কি পড়ছে? উনি একটু করছে। 8-এ পড়ছে। পড়াশোনার দিক ভালো। হ্যাঁ, একটু চঞ্চল আছে। সপ্তম চন্দ্রটা ষষ্ঠভাবে বসে থেকে একটু চঞ্চল, অষ্টমে মঙ্গল বসে আছে। হ্যাঁ, তা এই জায়গাটা খারাপ করছে, মাঙ্গলিক হয়ে বসে আছে, এই জায়গাটা খারাপ করছে। তাছাড়া এমনি পড়াশোনার দিক ভালোভাবে উন্নতি দেবে, কিন্তু যতটা আপনি রেজাল্ট চাইছেন না সেই অনুযায়ী আসবে না। জুপিটার চতুর্থভাবে বসে আছে, পড়াশোনার দিক ভালো দেবে, কিন্তু এই যে সপ্তমপতি চন্দ্র সেটা ষষ্ঠভাবে বসে আছে, চঞ্চল, মানে যতটা পড়া একটু একটু পড়লেও পড়াটা মনে রেখে দেয়, সব কিছু ঠিক আছে, কিন্তু পড়ার জায়গাটাই ডিস্টার্ব হয়ে বসে আছে। হ্যাঁ, ওই জায়গাগুলো একটু রেমেডি করার চিন্তা করুন। অষ্টমভাবে মঙ্গল বসে আছে, তো সেটা একটা আপনার মাঙ্গলিক দোষ হয়ে বসে আছে, ওইগুলোকে একটু রেমেডি করুন, অবশ্যই পড়াশোনা আরও বেটার রেজাল্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য অবশ্যই কিন্তু ফোন নাম্বার রয়েছে, আপনারা বুকিং করে অবশ্যই চলে আসবেন। আমি ফোন নাম্বারটা একবার বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 7001686815 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9126694118। এই যে দুটি নাম্বার, তার মাধ্যমে আপনারা বুকিং করে অবশ্যই কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। আর আরেকটি যে বিষয়, অনলাইন, তিনি কিন্তু অনলাইনও কনসালটেন্সি করেন, অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করে দেন, ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনার অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু সেই কার্যটি করেন। আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু বাই পোস্টে পৌঁছে যাচ্ছে। আর কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। কলকাতার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, হাতিবাগান থেকে শুরু করে হাতিবাগান, শোভাবাজার, শ্যামবাজার, আপনারা একটু এক্সাক্ট জেনে নেবেন ফোনের মাধ্যমে। আর বর্ধমানেও কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন নিজ গৃহ, যেটা কিন্তু শ্রীকৃষ্ণ জুয়েলার্স, নিজ গৃহেও যেমন পাচ্ছেন শ্রীকৃষ্ণ জুয়েলার্সে তার নিজস্ব যে জুয়েলার্স, সেই চেম্বারেও কিন্তু আপনারা দেখাতে পাচ্ছেন, এবং সেখানেও কিন্তু জেমসও পাওয়া যায়। আর যদি মনে করেন যে জেমস দিতে হবে, সেটাও কিন্তু ওখান থেকে ক্রয় করতে পারেন। সব কিছু আপনাদের বলে দেওয়া হলো, আপনাদের একটু যোগাযোগ করে আসতে হবে। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি দাদা, কি বলবেন বিবাহের ব্যাপারে? আমাদের আপনি যদি জানালেন, সন্তানের ব্যাপারে আমরা একটু জানবো ছোট্ট করে, যদি কিছু বলেন। সন্তানের ব্যাপারে বলতে গেলে ছোট্ট করে বলছি, অ্যাস্ট্রোলজিক্যালি হ্যাঁ 5th হাউসকে দেখা দরকার, এবং পঞ্চম ভাবকে দেখে সন্তানের কখন হবে বা সন্তানের জায়গাটা ওটাকে প্রেডিকশন করা যাবে অ্যাস্ট্রোলজিক্যালি। একদম। আমরা নিশ্চয়ই পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসব, আবার নতুন একটি আলোচনা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার ঠিক এই সময় ফিরে আসছি। নমস্কার। নমস্কার।